বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ব্যারিস্টার জাইমা রহমান, গৌরীপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থা ত্রাণ প্রতিমন্ত্রী, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের যে মিছিল দেওয়া 23 তারিখ যে মিছিল দিতে চাইতেছে, এই মিছিল তো কোনো নিষিদ্ধ সংগঠন, এর কোনো মূল্য নাই। কারণ ওই মিছিলে দেখা যায় অনেকেই মুখ বেঁধে মিছিল করে, কে বা কারা মিছিল করছে এগুলো তো কোনো বিষয় না। আর আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি জনগণের সরকার, এই বাজেট জনগণের বাজেট, এই জনগণের প্রতি প্রতিফলন ঘটবে, পরিকল্পনা বাস্তবায়নের বাজেট। এটি কোনো উচ্চ বিলাস বাজেট নয়। বাংলাদেশে স্বস্তি প্রকাশ করছে এই বাজেটে বাংলাদেশের জনগণ। রাষ্ট্র সংস্কার, নতুন বাংলাদেশ গঠন করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষক, শ্রমিক, চাকরিজীবী ও শিশু সকলের জন্য এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নিরাপত্তা ভূমিকা রাখতে পারে, বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। শুভেন্দু অধিকারী বাংলাদেশের উপর এত বড় কথা বলে, তার কথা প্রত্যাহার করতে হবে। কারণ বাংলাদেশ একটি সুসংগঠিত বাংলাদেশ। 24-এর আন্দোলনে এই বাংলাদেশের জনগণের আরো অনেক সাহস হয়েছে, বা 24-এর আন্দোলনে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কিভাবে অন্য রাষ্ট্রের উপর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। শুভেন্দু অধিকারীকে বলি, আপনি বাংলাদেশে পুশব্যাক করতে চান, বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সবার কাছে, আপনি এখনো সময় আছে, বাংলাদেশের কাছে ক্ষমা চেয়ে নেন। আর বাংলাদেশের ঐতিহ্যবাহী এই বাংলাদেশ কারো কাছে মাথা উঁচু করে চলবে না। বাংলাদেশের জনগণের সরকার বিএনপি মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী 5 বছরের জন্য সরকার গঠন করেছে। আপনারা কেউ যদি মনে করেন যে সরকার পরিবর্তন করবেন, এটি সম্ভব নয়। বাংলাদেশের জনগণের এই একটি নির্বাচন বিশ্বের মধ্যে একটি সেরা নির্বাচন হয়েছে। সে নির্বাচনে কোনো কারচুপি নাই, একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। জনগণ চাচ্ছে আমাদের বিএনপি সরকার জনাব তারেক রহমান 5 বছরেই থাকবে। আর এনসিপিকে উদ্দেশ্য করে বলছি আমি, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেন। জামাতকে বলছি, আপনাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেন। চরমোনাই পীর সাহেবকে বলছি, আপনি অবস্থান থেকে আপনি দায়িত্ব পালন করেন। আর যদি মনে করেন তারেক রহমান সরকার এমন একটি বাংলাদেশ গঠন করবে যেখানে সকলের জন্য নিরাপত্তা থাকবে, আর যারা আওয়ামী লীগ করেছেন, ধানের শীষে ভোট দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা কিন্তু নিরাপদে আছেন। যারা ঘর থেকে বাইর হয়ে যদি আন্দোলন করতে চান, তাহলে কিন্তু আবার বিপদে পড়ে যাবেন। আপনাদের কিন্তু আমি স্বতঃস্ফূর্তভাবে সাবধান করে দিচ্ছি। আর স্থানীয় সরকার নির্বাচন সামনে আসছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা হচ্ছে, এখানে আওয়ামী লীগ গণহত্যাকারী দল হেফাজতের অনেক লোক নিহত হয়েছে, শাপলা চত্বরে গণহত্যা করা হয়েছে, বিডিআর বিদ্রোহ করা হয়েছে, এবং 6000-এর উপর গুম করা হয়েছে, আরো মানুষ হত্যা হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক বিচার হবে। আপনারা যারা এখনো মনে করছেন যে এলোমেলো করছেন, এগুলো করলে কোনো লাভ নেই। বাংলাদেশের জনগণ এমন একটি স্থানীয় সরকার নির্বাচন চায়, সেখানে থাকবে ক্লিন ইমেজের প্রার্থী,
এবং ত্যাগী হইতে হবে। যারা 21শে ডিসেম্বর স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, এটি কিন্তু বিএনপির একটা বৃহৎ শক্তি রেখেছে। স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, যেখানে 2 জন প্রার্থী আছে সেখানে আপনারা 1 জন করবেন, আর যেখানে প্রার্থী নাই সেখানে আপনারা 1 জন নতুন করে প্রার্থী দিবেন। আর যেখানে 1 জন প্রার্থী ছিল, বিএনপির পক্ষে দাঁড়িয়েছিল স্থানীয় সরকার নির্বাচনে, তাদেরকে আপনারা ত্যাগী হিসেবে মনোনয়ন দিবেন। এখানে কোনো নিঃসন্দেহে আপনারা মনোনয়ন দিবেন। আর এখন দেখা যাচ্ছে অনেকের সাথে জড়িত ছিল বিগত সরকার আমলে, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বিএনপির পক্ষ হয়ে। এগুলো আপনারা করবেন না, এগুলো করলে দল নষ্ট হবে। ত্যাগীদেরকে আপনারা মনোনয়ন দিবেন। যারা ত্যাগী, যারা রাজপথে ছিল কঠোর পরিশ্রমে, যারা সরকার পরিবর্তন করেছে, এই আশা ব্যর্থ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ।